আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো বিনিয়োগ নিয়ে। আমরা সকলেই খালি বিনিয়োগ আনতে চাই, বিনিয়োগ বাইরের দেশগুলোকে করতে চাই না। এইটা আমাদের দেশের নীতির একটা ভুল নীতি। বিনিয়োগ যেমন আমরা আনতে চাই, বিনিয়োগ বহির্বিশ্বে আমাদের বাড়াতে হবে। ব্যর্থতায় আমরা ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করতে পারব না। যে সকল দেশে শ্রমশক্তির ঘাটতি আছে, সেই সকল দেশে যদি আমরা তারা প্রয়োজনীয় এসেনশিয়াল গুডস উৎপাদন করি, প্ল্যান্ট স্থাপন করে, এবং সেইখানে যদি আমাদের নিজস্ব জনশক্তি নিয়োগ রাখতে পারি, এইটা তো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, সফলতা না? কারণ বহির্বিশ্বে শ্রমবাজারে নেতৃত্ব দিতে গেলে আমাদেরকে তো আমাদের যে দক্ষতা সেটা তো প্রমাণ করতে হবে। আমরা শুধু গিয়ে ক্লিনারের কাজ করব, সুইপারের কাজ করব, আমরা নেতৃত্ব দেবো না শ্রমবাজারে, আমরা ম্যানেজমেন্টে দাঁড়াবো না, ম্যানেজমেন্টের দায়িত্ব নিব না, তাহলে তো আমরা পিছিয়ে পড়ব। এইটা হলো যে সমস্ত দেশে শ্রমবাজারে শ্রমশক্তির ঘাটতি আছে সেই সমস্ত দেশে। এটা ডেভেলপ কান্ট্রিতে হইতে পারে, আমেরিকা হইতে পারে, ইউরোপ হইতে পারে, যে সমস্ত অস্ট্রেলিয়া হইতে পারে, জাপান হইতে পারে, মিডল ইস্ট হইতে পারে। যে সমস্ত মিডল ইস্টে আমাদের শ্রমিকরা যায় শুধু লেবারই করার জন্য, কেন আমাদেরকে তো কেউ সম্মানের চোখে দেখে না। যদি ওইখানে আমাদেরই যদি শিল্প প্রতিষ্ঠান থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে তারা অন্যভাবে মূল্যায়ন করত। আবার পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশে উৎপাদন নাই, যে দেশে তাদের নিজস্ব চাহিদার যোগান নিতে পারতেছে না, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ধরেন আফ্রিকার দেশগুলোর কথাই যদি চিন্তা করেন, এই জন্য দক্ষ শ্রমের অভাব আছে, শ্রমিকের অভাব আছে, এবং তাদের উৎপাদন নেই। এটাও আমরা দুইভাবে করতে পারি। একটা আমাদের দেশ থেকে প্রোডাক্ট রপ্তানি করে, আবার আমরা ওইখানে প্ল্যান্ট স্থাপন করে, কারখানা স্থাপন করে করতে পারি। এই চিন্তাগুলো আমাদেরকে এখন করতে হবে। নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে। যদি আমরা নেতৃত্ব নিতে ফেল করি, তাহলে আমরা এই প্রতিযোগিতার বিশ্বে আমরা টিকে থাকতে পারবো না। আমাদের চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। আমরা যদি এই করতে পারি, আমাদের শ্রমিকদেরকে যদি আমাদের কারখানায় বিদেশে নিয়োজিত রাখতে পারি, তাহলে আমাদের এখানে ডোমেস্টিক কনজামশন কিন্তু কমে গেল। ওইখানে গিয়ে শ্রম বাজারে তারা নেতৃত্ব দিতে পারবে। আমাদের এখানে দেখেন গার্মেন্টস সেক্টরে, দেখেন শ্রীলঙ্কা, গার্মেন্টস সেক্টরে দেখেন ইন্ডিয়ান এক্সপার্টিস্টরা এসে টপ পজিশনগুলোকে দখল করে রাখছে। এটা তাদের যোগ্যতা শো করতেছে। আমরা তো যোগ্যতা শো করতে পারতেছি না। আমরা যদি আজকে আফ্রিকাতে একটা ফ্যাক্টরি করি, তাহলে ওইখানে আমরা যোগ্যতা শো করতে পারবো না। আমরা যদি ধরেন আফ্রিকার মতো জায়গায় যদি আমরা একটা মেডিকেল কলেজ করি, একটা বিশ্ববিদ্যালয় করি, তাহলে আমাদের এই যে ডাক্তার আছে, আছে, এরা কি ওইখানে যোগ্যতার প্রমাণ দিতে পারবে না? এখানে বেসরকারি মেডিকেল কলেজ চলতেছে না, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় চলতেছে না। তো এই চিন্তাগুলো করতে, খালি নিয়ে আসবো তাহলে হয় না। আমাদের সন্তানদেরকে বহির্বিশ্বে ছেড়ে দিতে হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমরা সার্ভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করো। আমরা ইনফ্রাস্ট্রাকচার করে দিলাম, আমরা জায়গা করে দিলাম, তোমরা এখন নেতৃত্ব দাও। এইভাবে চিন্তা করে ব্যবস্থা নিতে হবে, লিডারশিপটা হাতে নিতে হবে। তারপর নিজের দেশে তো কিছু নিয়ে আসবে, নিজের দেশে তো আমরা চেষ্টা করছি, আমরা তো সমান তালে। বিনিয়োগ, বাংলাদেশ তৃণমূল পার্টির স্লোগান হলো বিনিয়োগ দেশে এবং বিদেশে। দেশে আমরা বিনিয়োগ নিয়ে আসবো, তার জন্য কি করতেছি? ইপিজেড করে দিচ্ছে না, ইকোনমি জোন করে দিচ্ছি না, এগুলো কিন্তু বন্ধ করা যাবে না। এটা কিন্তু ব্যাপকভাবে চালু হয়েছে এবং এটা হচ্ছে বিনিয়োগ। যদি এখন একটু স্থবির, আমাদের জ্ঞাত কারণে স্থবির, কিন্তু স্থবিরতা থাকবে না। নির্বাচনের পরেই দেখবেন বিনিয়োগ হু করে আসতেছে। একটা গণতান্ত্রিক পরিবেশ আসলেই বিনিয়োগ চলে আসবে। এটা আমাদের চিন্তা করতে হবে। এবং
যে বহির্বিশ্বে যে আমরা বিনিয়োগ করবো, বিনিয়োগ করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে, আমাদের ফান্ড অ্যাকুমুলেট করতে হবে, ফান্ড রেডি করে রাখতে হবে, যেতে এটা আমরা করতে পারি। তো ওই যে যদি আমরা এই নেতৃত্ব দিতে ফেল করি, আমাদের শান্তিরক্ষী মিশনের আমাদের সেনারা অনেক সুনাম করছে, আমরা দেখি অনেক সুনাম করছে, এই করছে, কিন্তু ওই সমস্ত দেশে আমাদের বাজার নাই। ওই সমস্ত দেশে তারা চিকিৎসা দেয়, অথচ আমাদের ক্যাপসুল বিক্রি হয় না, আমাদের ট্যাবলেট ওই সমস্ত দেশে নাই। ওই হয় কিছু কিছু আছে, আপনার এই কিছু কাপড় চোপড় আছে, গেঞ্জি টেজি আছে, টি শার্ট আছে, প্যান্ট, ডেনিম প্যান্ট আছে, এগুলো একটু আছে, কিন্তু আমাদেরকে ওই দিকে যেতে হবে। যে ওই সমস্ত দেশগুলোতে আমাদের দেখছি আমাদের সেনারা ওই শিক্ষাতেও ওই সমস্ত স্কুল করে ওইখানে শিক্ষাও দেয়, এটা খুব ভালো ইয়া লাগে। তো এখন বিষয় হচ্ছে এখন এটা বড় পরিসরে যেতে হবে, যেখানে শিক্ষার অভাব আছে সেখানে আমরা আমাদের শিক্ষক পাঠাতে পারি। শিক্ষক কিভাবে পাঠাবো, ওরা নিবে কতক্ষণে? আমরা ওইখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করে বসে থাকি, আমরা মেডিকেল কলেজ স্থাপন করে ওইখানে ওদেরকে শিক্ষাও দেব, এবং আমাদের ডাক্তারদেরকে ওইখানে পাঠায় আমাদের একটা মার্কেট আমাদের দখল করতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা যদি আমাদের না থাকে তাহলে হবে না। শিল্প প্রতিষ্ঠান যেগুলো দরকার আছে, এই যে আমাদের ওয়ালটনের প্রতি ইয়াতে মোটরসাইকেল বিভিন্ন দেশে ঘুরতেছে, ইলেকট্রনিক্স বিভিন্ন দেশে যাচ্ছে, তো ওই সমস্ত দেশ টার্গেট করে ওইখানে আমাদের প্ল্যান্ট স্থাপন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। এরকম না করলে আমরা পিছিয়ে যাব। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি নিশ্চিতভাবে বিনিয়োগ দেশে এবং বিদেশে করতে চায়, যাতে বিশ্ব লিডার তৈরি করা যায়, ব্যবসা বাণিজ্যে যাতে বিশ্ব লিডার তৈরি করা যায়, ব্যবসা বাণিজ্যের ম্যানেজমেন্টে দক্ষ ম্যানেজার যাতে বাঙালিদের মধ্যে থেকে বের হয়ে আসে, সেই চেষ্টা করবে বাংলাদেশ তৃণমূল পার্টি। তো বিষয়টা চিন্তা করে দেখান, সকলেই একসাথে থাকি। আপনাদের সমর্থন আমাদের খুব দরকার, আপনাদের সমর্থন পেলে আমরা অনেক দূর জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারব। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।